হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমি কিন্তু বেশ ভালো আছি। তো এখন দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি সন্ধ্যাবেলা একদম, একটু বেরোবো বলে। তো কোথায় যাচ্ছি বলো তো? যাচ্ছি টাকিতে। মেলা হচ্ছে ওখানে বসে, মানে বই মেলা হচ্ছে। তো অনেক দিন থেকেই শুরু হয়েছে, যাবো যাবো করে আর যাওয়া হয়নি। তো আজকে ভাবলাম চলো, সেই যখন ফ্রি আছি তো যাই, ঘুরে আসি। তো বই কিনবো বলেই যাচ্ছি একটু। সাধারণত লাইব্রেরি থেকেই কিনি, কিন্তু এখন একটু কিনবো বলেই যাচ্ছি। তো দেখো, রাস্তা থেকে আর ভিডিও কোনো কিছুই করিনি, একদম টাকিতে এসে ভিডিও করছি। তো দেখো এখানে চলে এসেছি একটু চা খাওয়ার জন্য, প্রচণ্ড ঠান্ডা পড়েছে। তো রাস্তার মধ্যে এত ঠান্ডা হাওয়ায় একটু চা খেতে দাঁড়িয়ে গেছি একদম টাকিতে এসে। তোমরা তো চিনবে এটা। আর একটু মনটা খারাপ আছে, কারণ আসার পথে দেখলাম যে বইমেলাটা বন্ধ হয়ে গেছে। 22শে ডিসেম্বর পর্যন্ত হওয়ার কথা, আর আমরা এসেছি 23শে ডিসেম্বর। আর মানে বইমেলাটা কালকেই শেষ হয়ে গেছে, আমাদের আসার আগের দিন, মানে কালই শেষ। তো সেই কারণে মনটা একটু খারাপ ছিল। কী করা যাবে ঠান্ডার মধ্যে, তার জন্য বাড়িতে চলে যেতে হবে এখন, কিছু করার নেই। বইমেলা তো হচ্ছে না, তো বাড়িতে চলে যাচ্ছি। তো এখন এই ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে না থেকে এখন বেরিয়ে পড়েছি বাড়িতে যাব বলে। এখান থেকে সোজা বাড়িতেই চলে যাব, কিছু করার নেই। মেলাটা ঘুরতে পারলাম না, তাছাড়া তার থেকে বড় কথা, আমি বই কিনবো বলে একটা আশায় ছিলাম, সেটাও হলো না। দুটো একটা বই কিনতাম, তো কেনাটাও হলো না, তার জন্য বাড়িতে চলে যাচ্ছি এখন। আর ঠান্ডায় দাঁড়াবো না এখানে। টাকিরের দিকে বেশ ঠান্ডাই আছে মোটামুটি। আমি তো দুটো জ্যাকেট পরেছি, তোমরা দেখতে পাবে, একটা সোয়েটার ভিতরে আর একটা উপরে জ্যাকেট। তবুও যেন ঠান্ডা প্রচণ্ড হারে লাগছে। তো বাইকে তো আরও হাওয়া লাগে বেশি, তো সেই জন্যে তো আর দাঁড়াবো না এখানে। মেয়েটা বাড়িতে আছে, চলে যাচ্ছি তার জন্যে। তো চলো, কী আর করা যাবে। তো এখানে দেখতে পাচ্ছ এই যে সামনে একজন রাস্তা পারাপার হচ্ছে, এমনভাবে একটুখানির জন্য আমরা বেঁচে গিয়েছি, না বড় সড়ো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত, একটা বাজে ব্যাপার হয়ে যেত। এখানকার লোক ধরে আবার পেটাতো কিনা কে জানে আমাদেরকে। যাই হোক, গাড়িওয়ালারই দোষ থাকে সবার প্রথমেই। তো এই যে টাকি, এই যে রিসর্টটা, এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ ব্যারিকেড দিয়ে ঘেরা, এটাই, এখানেই বইমেলা হচ্ছিল। তো এই যে বন্ধ হয়ে গেছে, মনটা খারাপ লাগছে দেখে এখন। তো আমরা ওই ব্যানারটা দেখলাম যে 22শে ডিসেম্বর শেষ হয়ে গেছে মেলা। আমরা এসেছি 23শে ডিসেম্বর, এখানটা পুরো অন্ধকার। মেলাটা কালকে অবধি ছিল, আজকে শেষ হয়ে গেল। তো যাই হোক, এই যে চলে এসেছি বাড়িতে যাওয়ার পথে। তো বাড়িতে মন খারাপ করে চলে আসছিলাম, মেলায় তো ঘুরতে পারলাম না, বইটাই কিনতে পারিনি, তার জন্য মন খারাপ করে চলে আসছিলাম। তো আসার পথে দেখলাম ঘোষবাড়িতে প্রচুর ভিড়, আমাদের এই ঘোষবাড়িতে, বসিরহাটে। তো ঢুকলাম একটু, যে ভাবলাম চলো ঘুরে দেখেই আসি কী হচ্ছে ওর ভেতরে, এত ভিড় যখন। তো ঢুকেই দেখছি যে কোনো কিছুই না, এমনি সাধারণভাবে যেমন হয় তেমনই প্রত্যেক দিনই এখানে মেলা মতন হয়, মেলার মতনই আর কি। সমস্ত কিছু বসছে দেখি এখন, উন্নত হয়েছে ভালো। এখানে পুরো লোকের আনাগোনা, সমস্ত কিছু সুবিধা দিচ্ছে দেখছি। ভেতরে তো স্টল বসেছে, তারপরে ওই যে দূরে দেখা যাচ্ছে একটা নাকের দোল্লা বসেছে, ওখানে আরও কী কী আছে জানি না, চলো গিয়ে দেখাবো তোমাদেরকে। আর আশেপাশে আমি শুনেছি আরও পাখির, কী সব পাখি টাখি এনেছে, তাছাড়া কী কী দোকান বসেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। চলো যাই, গিয়ে দেখি কতটা কী শেয়ার করতে পারি। ঠান্ডা তো লাগছিলই, তো ভাবলাম মন খারাপ করে বাড়ি যাচ্ছি, একবার একটু ঘুরেই যাই এই পাশ থেকে। তো চলো তোমাদেরকে দেখাই এর ভেতরটা কেমন হয়েছে। তো এখানে দেখছি তো প্রচুর দোকান বসেছে, তোমরা যারা এসেছো তারা তো জানবেই, আর যারা আসোনি তাদেরকে একবার দেখা হয়ে যাবে, দেখানো হয়ে যাবে আর কি আমার ভিডিওর মাধ্যমে। তো আমি সেরকম আসি না, ঘোষবাড়িতে এসেছিলাম বহু বছর আগে একবার। তো এখন আবার এই ফার্স্ট এলাম, আবার অনেক বছর পর এলাম। তো সেরকম আসা হয় না ঘোষবাড়িতে, শুনেছি যে এরকম করেছে, আর মাঝে একটু খবরেও দিয়েছিল, তখন দেখেছিলাম খবরে। তো বাড়ির পাশে হতে পারে, কিন্তু সেরকম আসা হয় না এদিকটায়। তো এসছি যখন, একবার ঢুকেই দেখলাম যে কেমন কি। আর এই যে সাইডটা, এখানে স্কেটিং করে সবাই। আর ওই সাইডটায় মেলা মতন বসেছে, প্রচুর স্টল দোকান। তাছাড়া এখানে আরেকটা জিনিস দেখলাম, ফেসিলিটি আছে, বার বসেছে, মানে মদের যে কাউন্টার ওগুলো বসেছে। তারপর থিয়েটারের একটা ব্যাপার আছে, ঢোকার সময় দেখলাম। তো বেরোনোর সময় তোমাদেরকে দেখাবো একবার ওই সাইডটা। তো চলো দেখাই তোমাদেরকে। ওই সাইডে খেলনা বসেছে, খেলনার দোকান, বাচ্চাদের খেলার যেসব জিনিসগুলো ওগুলো বসেছে এক সাইডে। আর বড়দের নাকের দোলনা বসেছে, ওই যে দেখতে পাচ্ছ তোমরা দূরে। আর একটু কাছের দিকে নিয়ে যাই, তোমাদের দেখতে সুবিধা হবে এই মাঠটায়। তো অনেক বছর আগে একবার এসেছিলাম, তখন এই সাইডটায় কিছুই হয়নি, তেমন কিছু ছিল না এই সাইডটায়।
পুরো মানে বন জঙ্গল টাইপের ছিল, গাছপালা ভর্তি ছিল, লোকজনের তেমন আসা যাওয়া ছিল না। কিন্তু এখন এসে দেখি এই সাইডটা খুব বড় করেছে, গাছপালাগুলো কেটে দিয়ে আর কি জায়গাটা অনেকটা বড় করেছে, মানুষজন যাতে ভালোভাবে ঘুরতে পারে। এবার লোকও হয় প্রত্যেক দিন, যা শুনেছি। আর এই এলাম, তো এই যে দেখো নাকের দোলনাটা এখানে। আর আমাদের এই বাড়ির পাশেই না মানে মসজিদ আছে, ওখানে আর কি আজান দেয়। তো আমি পরে ভয়েসটা রেকর্ডিং করছি, তার জন্যই তোমরা হয়তো একটু শুনতে পাবে, ভয়েসটা আমি পরে দিচ্ছি বলে। তো কিছু মনে করো না তোমরা, এভাবে একটু ম্যানেজ করতে হবে, কতক্ষণ হবে জানি না। তো এই সাইডটা দেখো, এই সাইডে পুরো পাখি রাখা, এই সাইডটায় পেপার দিয়ে ঢেকে দিয়েছে, তার কারণ এখানে পাখিদের একটু ঠান্ডা লেগে যেতে পারে ঠান্ডার সময় এখন, সেই কারণেই পেপার দিয়ে ঢাকা চারি সাইডটা, যাতে ওদের ঠান্ডা না লাগে। আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো বেশ মজার। হ্যাঁ, আমি প্রথমে দেখে রিয়েল ভেবেছিলাম, তো কাছে যেতে তখন ভাবলাম যে না, হ্যাঁ এটা ফেক। তো চলো, ওই যে সামনে একটা খাঁচা দেখতে পাচ্ছ, ওখানে তোমাদের একটু কাছে নিয়ে যাবো, নিয়ে দেখাবো। বেশ হাসিই পাচ্ছিলো নিজের উপরে তখন, যে আমি এত বোকা, দূর থেকে দেখে আমি সত্যি সত্যি ভেবেছি। আমি গিয়েছিলাম ছুটে দেখার জন্য যে এই জায়গাটায় বাঘ আছে, কিন্তু লোক নেই, কোনো লোক দর্শক নেই দেখার মতো। কিন্তু কেন, দূর কাছে যেতেই দেখি তখন যে এটা তো ফেক, একটা মানে পুতুল টাইপের বসানো, যে খেলনা বাঘগুলো হয় সেগুলোই বসানো। হ্যাঁ, তখন এত হাসি পাচ্ছিল। তো আমি তোমাদের দাদাভাইকে বলছিলাম যে দেখো এখানে বাঘ আছে, দেখে যাও, তা হাসছিল। তো এখন এই সাইডটা তো দেখেছি প্রায়, তো এখন বেরিয়ে যাচ্ছি সামনের দিকে, সামনের দিক থেকে একটু কিছু যেগুলো আছে একটু দেখাবো তোমাদেরকে, দেখিয়ে সোজা বাড়ি চলে যাবো, বেশিক্ষণ থাকবো না এখানে। তো চলো সামনের দিকে যাই, গিয়ে তোমাদেরকে দেখাই কি কি আছে। আর আমি জানি একটু অসুবিধা হবে কথাগুলো বুঝতে, কারণ আমি বারবার বলছি আমি পরে ভয়েসগুলো দিচ্ছি, তখনই সঙ্গে সঙ্গে সম্ভব হয়নি দেওয়া। তো একটু পরে বাড়িতে এসে আমি ভয়েসটা দিচ্ছি, একটু অসুবিধা হতে পারে আশেপাশে এই যে মসজিদের থেকে আজান দিচ্ছে তার জন্যে। তো আমাদের এখানে এরকম হয়েই থাকে, কোনো ব্যাপার না, ওটা আমরা তো শুনি পার ডে, কোনো ব্যাপারই না সেটা। আর এই যে সামনের দিকটা, এই যে এখানটায় দেখতে পাচ্ছ, এখানটায় জন্মদিন কিংবা অন্য কিছু হলে সেগুলো আর কি সেলিব্রেশন করা হয় এই জায়গাটায়, বিশেষ করে বার্থডে টার্থডে হলে তখন সেলিব্রেশন করা হয়। আর এখানে ওই যে মদের স্টলটা বলছিলাম, কাউন্টার বসিয়েছে, ওই যে ওখানটায় সবাই মদটা খেতে পারে, হয়তো কিনে খায়, কীভাবে দেওয়া হয় আমি ঠিক জানি না, আমি ওখানে যাইনি বলতে পারবো না, কিন্তু যেটুকু মনে হয় ওগুলো কিনেই খেতে হয়, সকলে যে যা যায় কিনেই খায়। আর এই যে লোকটা এখানটায় সবাই জানো, এটা খুবই ফেমাস, এখানে বসে সবাই ছবি টবি তোলে, আমিও দু চারটে তুলেছি, তো তোমাদের সাথে আর শেয়ার করলাম না সেটা। আর এই যে পুকুরের মধ্যে ঝর্ণাটা, এটা আরও বড় করেছে দেখছি, আগে তো ছিলই না। আর এই একটা জিনিস নতুন করেছে, শপিং মল করেছে এখানে। তো এখানে হচ্ছে জুতো খুলে সবার ঢুকতে হবে, যেহেতু আমি শ্যু পরেছিলাম ওই জন্য তো ভেতরটা আর ঢুকতে পারিনি, আর তোমাদের সাথে ভেতরটা পুরোপুরি শেয়ার করতে পারিনি, বাইরে থেকে যেটুকু দেখানোর চেষ্টা পেরেছি সেটুকুই দেখানোর চেষ্টা করলাম তোমাদের সাথে। আর কারণ জুতো খুলে আমি আর ভেতরে ঢুকিনি শ্যু পরে। তো এখন আমরা এই বেরিয়ে যাচ্ছি, আর থাকবো না, আর বেশিক্ষণ এখানে থাকবো না, ঠান্ডা লেগে যাবে নাহলে আবার। আর মেয়েটা বাড়িতে আছে, আবার মায়ের কাছে রেখে এসেছি, তো এখান থেকে বেরিয়ে যাবো। আর এই যে ঘোষবাড়ি, এটাকেই দেখতে সবাই ভিড় জমায় বিশেষত। তো এই যে সামনেটা, তো এখানে একটা সামনে দোলনা রাখা আছে, তো ওখানটায় বসে আমি কিছুক্ষণ দোল খেয়েছিলাম, খেয়ে আবার বাড়ি চলে গিয়েছি। যেটা হয় না, সামনে থাকলে একটু ইচ্ছা করে বসি, এই জন্যতেই। আর এই যে থিয়েটার দিয়েছে এখানে বড় পর্দায়, বই চলছে একটা হিন্দি বই, এখানে সবাই বসে বসে দেখে। এই সামনের যে চেয়ারগুলো রাখা না, কাঠের বেঞ্চগুলো, এখানে সবাই বসে বসে দেখে, যারা যারা আসে। প্রত্যেক দিনই থিয়েটার চলে। তো এই আমি একটু দোল খেলাম, এই সামনের বাড়িটার সামনের যে দোলনাটা, দোল খেয়ে এই যে বেরিয়ে যাচ্ছি বাড়িতে। এই যে রাস্তায় উঠে গেছি, এবার এখান থেকে সোজা বাড়িতে। তো এই যে কেটে কেটে দেখাচ্ছি কিছু কিছু তোমাদেরকে, আমাদের বাড়ির রাস্তার সামনেই চলে এসেছি, এখান থেকে সোজা বাড়িতে চলে যাব। আর ভিডিওটা বেশিক্ষণ বাড়াবো না, কারণ ঠান্ডাটা প্রচুর পড়েছে, বেশিক্ষণ রাস্তায় থাকা আমার পক্ষে সম্ভব হচ্ছে না, দুটো জ্যাকেট পরে এসেছি, কষ্টই হচ্ছে বটে। তো এই যে বাড়ির রাস্তায় চলে এসেছি, এখান থেকে সোজা এবার বাড়িতে গিয়ে দেখি মায়েরা বাড়ি ছিল না, ওনারা মাসিদের বাড়িতে গিয়েছিলো, দেখি এসছি কিনা বাড়িতে গিয়ে। তো চলো বাড়িতে চলে যাই।
তো এই যে আমাদের বাড়ির সামনে একদম চলে এসেছি, দেখতেই পাচ্ছ গেট দেওয়া আছে, এখনও মায়েরা আসেনি বাড়িতে, আসলে গেটটা খোলাই থাকতো। আর ওই জন্যতে এই যে আমরা এখন তালা খুলে ঢুকছি ঘরেতে, পরে ওরা হয়তো আসবে। তো বাড়িতে চলে এসেছি, গিয়েছিলাম বইমেলা দেখতেও, সেরকম একটা আশায় গিয়েছিলাম যে বই টই কিনবো একটু। অনেক দিন থেকেই ভাবছিলাম যে একটু বই টই দেখবো গিয়ে, ওখানে মেলা হচ্ছে যখন। তো তোমার দাদাভাইয়ের আজকে এই সুযোগ হলো বলে নিয়ে গেল। তো কালকেই মেলা শেষ হয়ে গেছে আর আজকে আমরা গেলাম, কালকে মেলা শেষ হয়ে গেছে। গিয়ে দেখি মেলা তো পেলাম না, যা হোক মন টন খারাপ করে চলে আসছিলাম। তো আসার পথে এই ঘোষবাড়ি থেকে একটু ঘুরে এলাম আর তোমাদেরকেও দেখালাম যে কেমন করেছে ঘোষবাড়িটা। আর এখন তো প্রত্যেক দিনই মেলা হচ্ছে সেখানে, কোনো ওকেশন লাগে না, এমনিতেই সারাক্ষণ মেলা টেলা হয়। তো আমরা সেরকম যাই না ঘোষবাড়িতে। তো আসার পথে একটু ঘুরে এলাম, যেহেতু মেলায় যাওয়া হয়নি, মেলা কালকেরেই শেষ হয়ে গেছে। তো আমরা তো অনেকটা দূরে থাকি, টাকিতে মেলাটা হয়েছিল, তোমরা তো দেখলেই। তো আমরা তো একটা জানতাম না আমি যে মেলাটা আদৌ হচ্ছে কি হচ্ছে না, আন্দাজে গিয়েছিলাম হচ্ছে এটুকু জানি, কিন্তু শেষ হবে কবে সেটা জানতাম না। 22শে ডিসেম্বর শেষ হয়ে গেছে আর আজকে 23 তারিখ, আজকে গেলাম। তো গিয়ে দেখি মেলা বন্ধ, তোমাদেরকে তো দেখালাম, মন টন খারাপ। তো এই ছিল আজকের ব্লগটা। যা হোক কেমন লাগলো কি কমেন্টে জানিও, আর সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।